এখনো পর্যন্ত যা খবর, এই যে ভেঙে পড়েছে, এখানে কাছেই বেশ কয়েকজন ডাক্তার তারা এখানে ছিলেন, তারা থাকতেন, তাদেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যা আমাদের প্রতিনিধি জানালেন। এই বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, এই বাড়িতেই থাকতেন তারা, এই বাড়ির আশপাশেও বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে, সেখানেও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। অর্থাৎ বিমানযাত্রী শুধু নয়, স্থানীয় বাসিন্দাদের মৃতের সংখ্যাও বাড়তে পারে। আহতও হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় কয়েকটি বাড়ি একেবারে ছারখার হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। বেশ কয়েকটি গাড়ি লোকালয়ের মধ্যে পড়েছে, যেহেতু আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ভয়াবহ বিমান দুর্ঘটনা। এই যে দেখছেন কঙ্কালসার চেহারা হয়ে গেছে, এই বাড়িতেই ধাক্কা মেরেছে বিমানটি। দাউ দাউ করে জ্বলছে আগুন, বাড়ি জ্বলছে, গাড়ি জ্বলছে। বিমানে 230 জন যাত্রী, 10 জন ক্রু মেম্বার, 2 জন পাইলট। প্রত্যক্ষদর্শীরা বলছেন কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। তারা যেভাবে দেখেছেন, তারা সামনে থেকে দেখেছেন, আমরা কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। আর এখানে যেভাবে ভেঙে পড়েছে, তারপরে আগুন লেগে গেছে, তাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আরো একবার আপনাদের জানাই, এই বিমানে ছিলেন, এই ভয়াবহ যে বিমান দুর্ঘটনা, তাতে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাতের বিজয় রূপানী। দেখছেন তার ছবি, প্যাসেঞ্জার লিস্টে তার নাম দেখছেন। 2016, 2021 এই 2 দফায় মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাতের। প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী বিমানে উঠেছিলেন বিজয় রূপানী। প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী পুড়ে ছাই হয়ে যাওয়া বিমানে ছিলেন বিজয় রূপানী, প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাতের। প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ওই বিমানে। ছাই হয়ে যাওয়া বিমানে বিজয় রূপানীর কি হলো, নিশ্চয়ই আমরা খবর দেব আপনাদেরকে। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদেরকে জানাই, দুপুর 1টা বেজে 38 মিনিট, দুপুর 1টা বেজে 38 মিনিট 230 জন যাত্রী নিয়ে টেক অফ। টেক অফের কয়েক মিনিটের মধ্যেই শেষ 10 সেকেন্ড আমরা দেখাবো। শেষ 10 সেকেন্ড 625 ফুটে উচ্চতায়, শেষ 10 সেকেন্ড ভয়ঙ্কর। 10 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল সব। 230 জন যাত্রী, ক্রু মেম্বার 10 জন, 2 জন পাইলট। 10 সেকেন্ডের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় 10 সেকেন্ড মাত্র শেষ, সব শেষ। যাচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে বিমান। প্রযুক্তিগত ত্রুটি হোক বা যে কোনো কারণে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছিলেন পাইলট, সেই কারণে মেডে বার্তা পাঠিয়েছিলেন এটিসিকে। কিন্তু মাত্র 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে এটিসির কাছ থেকে কোনো প্রশ্ন আসা সম্ভবই হয়নি, পাইলট কোনো সাহায্য পাওয়া সম্ভবই হয়নি। এই 10 সেকেন্ডের মধ্যেই আবার দেখাবো আপনাদের 10 সেকেন্ড। এই যে টেক অফ, সেই টেক অফের একটু 625 ফুট উচ্চতাতেই ভয়াবহ ভাবে বিমানটি দুর্ঘটনার মধ্যে পড়ল। আর একেবারে উড়ে ছাই, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। বহুতলে ধাক্কা, অন্য বিভিন্ন বাড়ি পুড়ে কঙ্কালসার চেহারা হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, আপডেট কি আছে?
পর্যন্ত যেরকম আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে উদ্ধার কার্য চলছে এবং একই সঙ্গে কিন্তু যারা প্লেনের যারা যাত্রীরা ছিলেন তাদের নামের তালিকা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে একটি নাম্বার, একটি টোল ফ্রি নাম্বার হেল্পলাইন একটি চালু করা হয়েছে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে সমস্ত রকম কোঅপারেশনের জন্য। এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে সমস্ত যাত্রীরা রয়েছেন তার কারণ একাধিক ব্রিটিশ নাগরিকও এই বিমানে তারা ট্রাভেল করছিলেন এমনই তথ্য এখনো পর্যন্ত আসছে। ফলে সেদিকে দাঁড়িয়ে কতজন বিদেশি নাগরিক ছিলেন সেই তালিকাও তৈরি করা হচ্ছে। উদ্ধার কার্য একই সঙ্গে কিন্তু জোর কদমে চলছে এবং যেটা জানা যাচ্ছিল যে 53 জন ব্রিটিশার্স এবং একজন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ এই বিমানে ট্রাভেল করছিল এবং শিশু এবং সদ্যজাতরাও এই বিমানে ছিল। ফলে তাদের দেহ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন দেশের যারা এম্বাসির রয়েছে তারা ইতিমধ্যেই ভারতের সরকারিভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছেন। সিভিল এভিয়েশন মন্ত্রী তিনি ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন, রামমোহন নাইডু তিনি ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন এবং ঘটনাস্থলে অবিলম্বে পৌঁছে সমস্ত রকম সহযোগিতা করার কথা বলা হয়েছে। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, বিমান দুর্ঘটনায় 133 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শেষ 10 সেকেন্ডে এই বিমান দুর্ঘটনায়, ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 133 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মাত্র 10 সেকেন্ড, সব শেষ, পুড়ে ছাই বিমান। 40-50 জনের দেহ উদ্ধার এখনো পর্যন্ত সম্ভব হয়েছে। 133 জনের মৃত্যু হয়েছে, 133 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 1:38 বিমানটি টেক অফ করে। তারপরেই এই বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি দেখছেন। ভয়াবহ দুর্ঘটনায় পড়লেন যাত্রী, পাইলট, ক্রু মেম্বার। আর এখনো পর্যন্ত 138 জনের, মাফ করবেন, 133 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিমানে ছিলেন যাত্রীদের লিস্ট অনুযায়ী, প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, মৃতের সংখ্যা সম্পর্কে কি জানা যাচ্ছে, কি খবর এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে 133 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং বাকি যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া গিয়েছে তাদের মধ্যে একাধিক জনের অবস্থা অত্যন্ত খারাপ এবং অধিকাংশ জনকে অর্ধদগ্ধ অবস্থাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই। তার কারণ যে জায়গাতে বিমানটি ভেঙে পড়েছে সেখানেও বহু মানুষজন ছিলেন, সে কারণেই দুর্ঘটনাতে মৃতের সংখ্যা আরো বাড়বে এমনটাই আঁচ করা হচ্ছে। ইতিমধ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, একই সঙ্গে হচ্ছে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, তাদের তরফ থেকে আলাদা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দিল্লিতেও আহমেদাবাদের পাশাপাশি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং যেহেতু একাধিক বিদেশি নাগরিক রয়েছেন ফলে বিভিন্ন যে দূতাবাসগুলি রয়েছে তাদের সাথেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যে যোগাযোগ রাখা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে সব থেকে বড় যেটা সমস্যার মধ্যে তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু বিমানবন্দরের রানওয়ে ক্লোজ করে রাখা হয়েছে এবং রাত 12টা পর্যন্ত যে ক্লোজ থাকবে এবং তারপর সেখান থেকে বিমান ওঠানামা করতে পারবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে জানানো হবে। তবে পার্শ্ববর্তী দুটি এয়ারপোর্টকে অপারেশনাল করা হচ্ছে। তবে এই মুহূর্তে শুধুমাত্র এমার্জেন্সি ছাড়া অন্য কোনো বিমানকে ওঠানামানোর কোনো অনুমতি দেওয়া হচ্ছে না, এমনটাই মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন সূত্রে খবর। আমি কিছুক্ষণ আগে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনছিলাম, তারা বলছেন কারোরই বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, কিন্তু কোনো কি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে? দেখো, দুর্ঘটনাস্থলের যে ছবি ধরা পড়ছে এবং দুর্ঘটনাগ্রস্ত বিমানের যে ছবি ধরা পড়ছে তাতে মানে বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং স্থানীয়রা যারা একদম প্রথম থেকে ওই মুহূর্ত থেকে ঘটনাটি দেখছেন ফলে তাদের যে অনুমান একেবারেই সঠিক। এবং তোমাকে আমি বলছিলাম যে সমস্ত কটা হাসপাতালে, যে কটি হাসপাতালে নিয়ে যেতে পারা গিয়েছে এবং যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা প্রায় অর্ধদগ্ধ এবং এই অবস্থা থেকে চিকিৎসকরাও বলছেন যে রিকভার করাটা অত্যন্ত কঠিন একটি ব্যাপার। তবে সমস্ত ধরনের প্রচেষ্টা তাদের তরফ থেকে চালানো হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আহমেদাবাদগামী যে সমস্ত বিমান ছিল আপাতত সেই সমস্ত বিমান বিভিন্ন যে এয়ারলাইন্স এজেন্সিগুলো রয়েছে তারা বাতিল বলে তারা ঘোষণা করছে। বেশ, 133 জনের দেহ উদ্ধার। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 133 জনের দেহ উদ্ধার।
133 জন মারা গেছেন।